আশা করছি সবই ভালো আছো আর আমিও ভালোই আছি। তবে আজকে সারাদিন খুবই খারাপ ছিল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল আর কি, প্রচণ্ড রৌদ্র ছিল দিনে, তার জন্য আর কি। তো যাই হোক, সকাল থেকে তার জন্য আমি কোনো ভিডিও শুট করতে পারিনি। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো আর দই বড়া বানাবো, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তো বাচ্চা কাচ্চারা অনেক সময় কি মানে এক ধরনের খাওয়াটা ভালোবাসে না আর কি, ইভিনিং স্ন্যাক্সটা। তো আমি কি করি, মাঝে মধ্যে এভাবে ব্রেড এনে নিয়ে তারপর পিস পিস করে কেটে এটাকে কি করি, বাটার দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিই, মানে ক্রাঞ্চি করে ফ্রাই করে নিই। তো তার মধ্যে এটার মধ্যে মেয়োনিজটা খেতে খুবই পছন্দ করে আমার দুই ছেলেই। তার জন্য আমি কি করি, এটাতে একটু বাটার দিয়ে ভেজে নিই কুড়কুড়া করে। তারপর এটাতে দেবো মেয়োনিজ, দেবো সস, দেবো ধনেপাতা চাটনি, মানে যা যা থাকে আর কি অ্যাভেলেবেল। তারপর ইমলি সস থাকে, মানে যখন তখন আমি ইভিনিং স্ন্যাক্সগুলো বানাতেই থাকি। আর আমার দুই ছেলেরই মানে রোজ দিনেই কিছু না কিছু টিফিন খেতে লাগে ইভিনিংয়ে। তো তার জন্য আমার সস মেয়োনিজ এসব মানে থাকি। আর স্কুলে যখন দিয়ে দিই টিফিন, তখন ওদের মানে টিফিনের মধ্যে মেয়োনিজটা মানে কমন একটা, তো তার জন্য থাকি আর কি। তো যাই হোক, তোমাদের যেটা যেটা থাকে আর কি অ্যাভেলেবেল, আজকাল তো প্রায় বাড়িতেই মানে থাকে, যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা আছে স্কুলে যায় সকাল সকাল, তো এই জিনিসগুলো থাকে। তো ইমলি চাটনিও একটু দিয়ে দিয়েছি, ধনেপাতা চাটনি দিয়ে দিলাম, আর ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি ইভিনিং স্ন্যাক্সটা বানিয়ে, দেখো ইভিনিং স্ন্যাক্স আমার ফটাফট ঝটপট রেডি। হেভি লাগে কিন্তু এভাবে বানালে, মানে তাড়াতাড়ি হয়ে যায়। নামো তো, সবও খেয়ে নিচ্ছে, আগে বলছে ভালো লাগবে না, আর এখন সব ওই খেয়ে নিচ্ছে। আর এখন বানাবো দই বড়া। সেদিনও বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তার কিনে কি খাবো, বাড়িতেই বানিয়ে খাই, কেনার থেকেও মানে অনেক টেস্টি হয়েছে। তো চলো এবার দই বড়াটাও বানিয়ে নিই। দই বড়া বানাতে আমার লাগছে দইটা আমার প্লেন দই আর কি, মিষ্টি দই না। তো তাতে আমি একটু জল মিশিয়ে একটু ফেটে নিব আর কি। তো একটু মানে লিকুইড হয়ে গেলে তখন আর কি ভালো লাগে দই বড়াতে, আর এইভাবে দিলে না ভালো লাগে না। তো আমার বড়াটা যখন আগেই বানিয়ে নিয়েছিলাম, তো কিছুদিন আগেই বানিয়ে খেয়েছি, তো বড়া অনেকগুলো রয়ে গিয়েছিলো, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো জানি না আজকে কতটা টেস্ট হবে, সাথে সাথে বানিয়ে নিলে বড়াটা তখন একটু বেশি টেস্ট হয়। যাই হোক, এবার বড়াটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে একটু উষ্ণ গরম জল ঢেলে রাখবো। আর গরম জলটাতে দিব একটু 1 চিমটি হিং আর 1 চিমটি নুন। তো দিয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তবে বড়াটা একদম সফট হয়ে যাবে। তারপর আমি বড়াটা তুলে নেব। তো এবার আমি ঢেকে রেখে দিলাম, আর 5 মিনিট পরে এসে ঢাকাটা খুলে তারপর বড়াটা একটা একটা করে তুলে নেব আর প্লেটে এবার সাজিয়ে নেব। অন্য একদিন তোমাদেরকে আমি বড়া বানানোর রেসিপিটাও শেয়ার করব। আর যখন তোমরাও বানাতে শিখে যাবে, তখন কোনোদিনও কিন্তু দোকান থেকে কিনে খাবে না, বাড়িতে বানিয়েই খাবে। তা আমি কিন্তু কোনোদিনও আর দোকানে তো খাবোই না। কি হয়, সাথে সাথে যখন বড়াটা ভেজে নেওয়া হয় তখন একটু বেশি টেস্ট হয়। তো আজকে জানি না কতটা টেস্ট হবে, কারণ আগে থেকে মানে বানানো ছিল, তো কয়েকদিন আগেই বানিয়ে খেয়েছিলাম, তাই রয়ে গেছিলো সে বড়াগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি এই রেসিপিটা অন্য একদিন দিয়ে দেবো। আজকে তো আমি বড়াটা কিভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর কি। তো যাই হোক, তো এবার এতে একটু দই দিয়ে দিলাম, আর চাট মশলা, তারপর দিব বিট নুন, আর ধনেপাতা চাটনি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটাও একটু দিয়ে দিলাম। আর
এমনি নুন দিয়ে দিলাম, আর ইমলি চাটনি। চাইলে ইমলি চাটনিটা বাড়িতে দিলেও ভালো হয়, তো আমার বাড়িতে বানাইনি, আমার প্যাকেটে ছিল, মানে কিনাই ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর একটু ভুজিয়া দিয়ে দিব। তো এবার আমার দই বড়া বানানো কমপ্লিট। তোমরা চাইলে এভাবে বাড়িতে ট্রাই করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। খুবই টেস্টি হয় কিন্তু, বাজার থেকেও মানে খুব টেস্টি। আমার দই বড়া কিন্তু রেডি। তো এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে, আর ওদেরকেও দিই। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে যখন খুশি তখনই খেতে পারো। আর দই বড়া খেতে খেতে তোমাদেরকে আমি বাই বাই করে দিচ্ছি। আবার দেখা হবে কাল সকাল 10টা থেকে। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। যদি কিছু ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।